মুজাদ্দিদ শব্দের অর্থ সংস্কারক। প্রতি শতাব্দীতে মুসলিম সমাজ সংস্কার, মুসলমানদের মধ্যে অনুপ্রবেশকৃত অনইসলামিক রীতির মূলোৎপাটন এবং ইসলামের প্রকৃত আদর্শ পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আল্লাহর পক্ষ থেকে আবির্ভূত হন এমন ব্যক্তিকে বোঝায়। তারা শুধু একটি সেক্টরের সংস্কারের জন্য আগমন করতে পারেন বা সম্পূর্ণ সংস্কারের জন্য আগমন করতে পারেন। শেষ জামানায় যিনি আসবেন তিনি সর্ববিষয় সংস্কার করবেন, এমনটাই আশা করা যায়। হাদিসে বলা হয়েছে, আল্লাহ তাআলা এই উম্মতের কল্যাণের জন্য প্রত্যেক শতাব্দীর শেষে এমন এক ব্যক্তিকে পাঠাবেন যিনি তাদের দিনকে সংস্কার করবেন। দিন তথা শরীয়তের আকীদা ও আমলের তাজদীদ বা সংস্কার যিনি করেন তাকে মুজাদ্দিদ বা জামানার ইমাম বলে। প্রতি জামানায় যখন ইসলামের বড় কোনো ক্ষতি হয় তখন আল্লাহ মুজাদ্দিদ বা ইমাম প্রেরণ করেন, আর তিনি আবার দিনকে সংস্কার করে পূর্বের অবস্থায় নিয়ে যায়। হাদিসের সূত্র ও আলেমদের মতে, যখনই ইসলামের বড় কোনো ক্ষতি হবে তার 100 বছরের মাথায় আল্লাহ প্রদত্ত বা মনোনীত একজন ব্যক্তির আগমন ঘটাবে। সেই ব্যক্তিকে মুজাদ্দিদ বা ধর্ম সংস্কারক বলা চলে। তিনি দিনের সংস্কার সংশোধন করবেন, ত্রুটিমুক্ত করবেন। যেমন যখন বাইতুল মুকাদ্দাস ক্রুসেডারদের দখলে চলে গিয়েছিল, তার প্রায় 90 থেকে 100 বছরের মাথায় গাজী সালাহউদ্দিন রহমতুল্লাহি আলাইহি বাইতুল মুকাদ্দাসকে উদ্ধার করেছিলেন। আমাদের নিকটবর্তী সময়ে সর্বশেষ বড় ক্ষতি হিসেবে 1924 সালে উসমানীয় খিলাফত ধ্বংস হয়েছে। প্রায় এই বিষয়ে সকলেই একমত যে এটাই ইসলামের সবচেয়ে বড় বিপর্যয়, এবং এই বিপর্যয়ের সময় থেকে হিসেব করেই হাদিসের সূত্রানুসারে 100 বছরের মাথায় অর্থাৎ 2024 সালে কেউ একজন আল্লাহ প্রদত্ত ব্যক্তির আগমন ঘটবে। যদি 100 বছর হিসাবটি চন্দ্র হিসাবে তথা হিজরি সাল ধরি, তাহলে হয় 2021 সাল, অর্থাৎ এই দুই সময়ের মধ্যেই একজন ব্যক্তির আবির্ভাব হওয়ার কথা। শেষ জামানায় যেই মুজাদ্দিদের আগমন হবে তার ব্যাপারে হাদিসে বলা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শেষ জামানায় পথভ্রষ্ট আলেম বৃদ্ধি পাবে আর তারা দিনকে মৃত্যুর অবস্থায় নিয়ে যাবে। ঠিক তখন আল্লাহ তাআলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে একজন বালককে পাঠাবেন, যার মাধ্যমে দিন জীবিত হবে, অর্থাৎ সংস্কার সাধন হবে। শেষ জামানা বলতে এই জামানাকেই বোঝানো হয়েছে। আর দেখতে পাচ্ছি এই জামানাতেই পথভ্রষ্ট আলেমদের সংখ্যা সর্বোচ্চ। আর এই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে এক বালকের তথা যুবকের আবির্ভাব হবে, যার মাধ্যমে দিন জীবিত হবে। এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় এখানে সেই দিন সংস্কারক বা মুজাদ্দিদের কথাই বলা হয়েছে, যিনি আমাদের জামানায় আবির্ভাব করবেন, আর তা ইমাম মাহদীর আগমনের পূর্বে। তিনি ইমাম মাহদী নন, কারণ ইমাম মাহদী আসবেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশ হতে, অর্থাৎ আহলে বাইত থেকে। আর তিনি যখন আবির্ভূত হবেন তখন তার বয়স হবে 40, তাই তিনি বালকও হবেন না। তাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের এই বালক বা যুবক অন্য কেউ, এবং তার পরিচয় হাদিসে উল্লেখ হয়েছে। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অদূর ভবিষ্যতে মুশরিকদের সাথে মুমিনদের একটি জিহাদ হবে, আর সেই যুদ্ধের শহীদরা কতই না উত্তম। আমি বললাম, হে আল্লাহর রাসূল, সেই যুদ্ধের নেতৃত্ব দিবেন কে? তিনি বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের এক দুর্বল বালক। মুশরিকদের সাথে যুদ্ধ নিয়ে তার ব্যাপারে এসেছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, শেষ জামানায় ইমাম মাহমুদ ও তার বন্ধু সাহেবে কিরানের প্রকাশ ঘটবে, আর তাদের মাধ্যমে মুশরিকদের ওপর মুসলমানদের বড় বিজয় আসবে, আর তা হবে মাহাদির আগমনের পূর্বে। হযরত ফিরোজ দাইলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আখিরি জামানায় ইমাম মাহাদির পূর্বে ইমাম মাহমুদের প্রকাশ ঘটবে। সে বড় যুদ্ধের শক্তির যোগান দিবে। তার জামানায় মহাযুদ্ধের অর্থাৎ তৃতীয় বিশ্বযুদ্ধে বজ্রাঘাতে আণবিক অস্ত্রে বিশ্বের অধঃপতন হবে, এবং বিশ্ব এই সময় ফিরে আসবে, অর্থাৎ আধুনিকতা ধ্বংস হয়ে প্রাচীন যুগে ফিরবে। সে তার সহচর বন্ধু সাহেবে কিরান শামীম বারাহকে সাথে নিয়ে যুদ্ধ পরিচালনা করবে, যে বিলাল ইবনে বারাহ এর বংশোদ্ভূত হবে। তোমরা তাদের পেলে জানবে ইমাম মাহাদির প্রকাশের সময় হয়েছে। উল্লেখিত হাদিস অনুযায়ী ইমাম মাহাদির পূর্বে আরেক ইমামের আত্মপ্রকাশ ঘটবে, তার নাম বলা হয়েছে ইমাম মাহমুদ। তাহলে এটিও জানা গেল যে এই ইমাম মাহমুদ তিনিই সেই শতবর্ষী মুজাদ্দিদ হবেন,
এবং তার পূর্ণ আত্মপ্রকাশ খুবই জলদি হবে ইনশাআল্লাহ। উল্লিখিত এই সকল হাদিস পর্যালোচনা করে বোঝা যায় যে শতবর্ষী মুজাদ্দিদের আগমন ও ইমাম মাহাদির আত্মপ্রকাশও একই সময় হবে না এবং তারা দুজন আলাদা ব্যক্তি হবে। শতবর্ষী মুজাদ্দিদের আবির্ভাব 2024-এর সময় ও ইমাম মাহাদির আবির্ভাব 2028 সালে হবে ইনশাআল্লাহ। তবে এই সঠিক সময় আল্লাহ তাআলাই ভালো জানেন। এটাকে প্রায় এক করে দেখা হয় কারণ এই জামানায় আবির্ভূত হওয়া মুজাদ্দিদ সম্পর্কে হাদিসগুলো না জানার কারণে। উল্লেখিত হাদিস থেকে এটাও জানা যায় যে এই মুজাদ্দিদের নেতৃত্বে মুশরিকদের সাথে মুমিনদের একটি যুদ্ধ হবে এবং এটি বিশ্লেষণ করলে জানা যায় যে এটি সেই হিন্দুস্তানের যুদ্ধ বা গাজওয়াতুল হিন্দ। তাহলে এটিও পরিষ্কার হয় যে হিন্দুস্তানের যুদ্ধের নেতৃত্ব দিবেন এই শতবর্ষী মুজাদ্দিদ ইমাম মাহমুদ, ইমাম মাহাদি নন। আর এই যুদ্ধ ইমাম মাহাদির আগমনের আগেই সংগঠিত হতে যাচ্ছে। এটিও আগেই পরিষ্কার যে তিনি এই শতবর্ষী মুজাদ্দিদ নন, কারণ তিনি আসবেন 104 বছরের মাথায়, যার নির্দিষ্ট করে হাদিসে উল্লেখ রয়েছে। ইমাম মাহাদির পূর্বে এই ইমাম মাহমুদের প্রকাশ ঘটলে তখন অবশ্যই আমাদের এই ইমামের জামাতকে আঁকড়ে ধরতে হবে যদি আমরা সঠিক ইসলামটি পেতে চাই এবং হিন্দুস্তানের যুদ্ধে শরীক হতে চাই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন শতবর্ষী মুজাদ্দিদকে এবং শতবর্ষী মুজাদ্দিদ কবে আসবেন। তবে এর সঠিক সময় তো আল্লাহ তাআলাই ভালো জানেন। আমরা শুধুমাত্র হাদিসের আলোকে বিশ্লেষণ করার চেষ্টা করেছি। আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে আমি লিখে যাবেন, সবার সাথে ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও বেল আইকনে ক্লিক করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।